বাহিরে মেঘলা মেঘলা করতেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। সে সকাল থেকে এরকমই দেখতেছি, কিন্তু বৃষ্টি আসার কোনো নামই নেই। আজকে দুপুরের জন্য পেঁপে রান্না করতেছি, পেঁপে দিয়ে আলু টমেটো দিয়ে। এখানে 3 পিস মাছ নিছি। কি গরম লাগতেছে, কি বৃষ্টি আসবে, গরম তো কমে না। আস্তে আস্তে এভাবে কষাবো, কষিয়ে হালকা পানি দিয়ে দিব, আবার কষাবো, তারপরে ঝোল দিয়ে দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা দুপুরের রান্নার থেকে স্টার্ট করছি। ভাত রান্না হয়ে গেছে, এখন এই যে তরকারিটা বসায় দিলাম। মাছ 3 পিস নিয়ে কি গরম লাগতেছে, গজারও দেওয়া শেষ, মেঘলা মেঘলা করতেছে, কিন্তু বৃষ্টি আসার নাম নেই। গজারও দেওয়া শেষ, আবার বারান্দাটাও মুছে দিছি। ছেলেটা জ্বরও কমতেছে না, এখন পক্স উঠছে। একটুও ভালো থাকে না, 2 দিন পর পর আর কিছু না কিছু থাকে, আর কিছু না কিছু থাকে, শুধু অসুখ আর অসুখ দিন কাটাইলো। আস্তে আস্তে এভাবে কষাবো তরকারিটা। পানি ফুটাতে দিয়ে দিছি। এই যে ভাত, আর এখানে এই যে পেঁপে তরকারি। বাজারে কথা তো বলাই যায় না আমার হাজবেন্ডকে, এজন্য শুধু পেঁপে ছিল, পেঁপে রান্না করছি 3 পিস মাছ দিয়ে। পেঁপেগুলো মজা হয়েছে। আর বাহিরে দেখেন কি মেঘলা মেঘলা করতেছে। একটা তরকারি পোষানো যায় না, 3 বেলা একটা তরকারি পোষানো যায় না। যদি সকালে ভাত খাওয়া হয় না, তাহলে একটা তরকারি পোষানো যায় না, অনেক কষ্ট হয়ে যায় 3 জন মানুষের। ওকে, আমার আজকে দুপুরের রান্নাটা এই যে পানি ফুটাতে দিয়ে দিলাম, চুলাও মুছে দিলাম। এই ভিডিওটা সন্ধ্যের পরের ভিডিও। এখানে আমার হাজব্যান্ড আসছে, তারপর আমি দরজা খুলতে গেছিলাম, আর এই যে দরজা খুলে দেখলাম এই যে ডিম আর ওস্তা করলা নিয়ে আসছে। কালকে ডিম রান্না করতে বলছে, ডিম নিয়ে আসছে, আর এই যে ওস্তা করলা নিয়ে আসছে। আমার ছেলে তো এমনিতে তিতা খেতে চায় না, আরও করলা ভাজি খাওয়া লাগবে, শরীর ভালো না তো, এই জন্যে। জ্বর আছে, জ্বর কমছে। ওষুধ খাওয়া লাগবে না, ভাত খাবা? হ্যাঁ, ফ্যান ঘুরতেছে না, গরমের ভিতরে ফ্যান আস্তে 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 করে। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।